থেকে আমরা এই সংস্কৃতি থেকে বারোইয়া ইয়া আমরা যেহেতু সাংস্কৃতিক সংগঠন দুটাও সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন মিলে ইয়া আমরা এই মেধাগুলারে বার করার প্রচেষ্টায় আমরা সপ্তাহ বলিয়া ওবাই আগুয়াইতাম হইব। প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তা আমরা আজকের গফসফর যে অতিথি তাই এর আগে আমরা স্টুডিওত আরেকবার আইসন, তো আপনারা দেখলে হয়তো চিনবা এবং আপনারা কিছু সংখ্যক দর্শকর অনুরোধের কারণেও কিন্তু আমরা আজকে তান্ডে আমরা স্টুডিও তানিয়ে উপস্থিত করছি। তো আপকা আজকে আমরা তার লগে পরিচিত হই। তাই ওইলা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একজন থিয়েটার আর্টিস্ট এবং সঙ্গীত শিল্পী এস.এম. শাহজাহান। তো আপকা আজকে আমরা তার লগে গফসফ করি। আসসালামু আলাইকুম শাহজাহান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে তো আপনি তো আগে একবার আইসেন আমরা স্টুডিওত, যদিও আমি আসলাম না, তখন শামীম ভাই আসলাম। তো আজকে আপনার কাছে কিতা অতদিন যে মানে অতদিনের পরে যে আবার আপনি আমরা স্টুডিওতে আইসেন এবং আমার লগে আপনি গফসফ করাতে আইসেন, আপনার মনের ভাবটা জানতাম চাইছিলাম। শামীম ভাইয়ের লগে তো আপনি আইসেন, এখন মানে আমার লগে যে আইসেন আপনার ভিতরের অনুভূতিটা একটু হুক্কা আজকে আপনি কিতা অনুভূতি ইয়ে করা ফিল করা। ধন্যবাদ রুনাফা। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানাইলাম বাংলা ভিউ টিভিরে দীর্ঘদিন পরে আবার আমার স্মরণ করার লাগি। আপনারা রুনাফার মাধ্যমে আমার আমন্ত্রণ জানাইছেন। আমি আইতাম ফারিয়া আসলেও গর্বিত। আমি খুব বেশি একটা লাইভ বা রেকর্ড কোনো অনুষ্ঠান করা চাই না, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ব্যবসা বাণিজ্য লিয়ে খুব ব্যস্ত। তো যাই হোক, অনেকদিন পরে আইছি। আসলেও আপনার প্রেশারেও আমি আইছি, বাস্তব কথা যেটা। আপনার তো প্রেশার আমি দিলাম, আমার তো প্রেশার দে দর্শক হলে খুব ভালো লাগে। এবং আমি গত যে প্রোগ্রামটা করছি বাংলা ভিউ টিভির, তখনও আমার ভালো লাগছে যে আমার বন্ধু শামীম ভাই আসিল। দীর্ঘদিন থেকে তার লগে আমার যোগাযোগ বিচ্ছিন্ন, বিচারা প্রবাস অবস্থান করা। যাই হোক, এই জায়গাটা যে আপনি দরিয়া রাখছেন এবং সিলেটের সংস্কৃতিরে লইয়া যে আপনি লড়াচড়া করা বাংলা ভিউ টিভির মাধ্যমে, আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং টোটাল সিলেট সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আসলে আমিও ধন্যবাদ জানাইলাম আপনারা যে আমার এই সহযোগিতা কররা। আপনারা যদি সহযোগিতা করতা না তাইলে আমি হয়তো অতটুকু পর্যন্ত আইনা পারলাম না। অনেক জি, আসলে সহযোগিতারা এখানে সহযোগিতা ছাড়া কেউ দুনিয়া চলতে পারে না, এটাই বাস্তব। তো আসলে আমি একটু ফাঁকি দিয়ে একবার আপনি যে কথাগুলা কইছেন ও কথার মাঝখান থেকে একটা কথা কই যে কইসলা আপনি একজন সঙ্গীত শিল্পী, গান খুব আপনার একটা প্রিয় সাবজেক্ট আছিল। তারপরে আপনি থিয়েটার আর্টিস্ট, থিয়েটার করছেন, মঞ্চনাটকও আপনি খুব দিয়েও করছেন। তো এখন আবার কইরা আপনি যে আমি ব্যবসা বাণিজ্যর গেছি গি, আমার এটা মানে এখন দেখা যায় এটা এদিকে আর নাই, ইলা নাই, তো এটা কেন হইতো আসলে আমরা কেন ইলান করি? আসলে মূলত ব্যবসা বাণিজ্য গেছে কি এটা নাই, আমি ব্যবসা বাণিজ্য থাকিও এই জিনিসগুলো করছি, এগুলো আমার পেশা নাই। সাংস্কৃতিক জগৎটা আমার আসলে নেশা। নাটক হোকা আর গান হোকা দুইটা জায়গা তো আমরা আপনার এখন পাই না। এখন এই যে যত দিন যায় মানুষের চিন্তা চেতনাটা একটু ডাইভার্ট হয়ে যায়, তারপরে মনে করো ব্যস্ততা বাড়ি যায়, সংসার জীবনের একটা ব্যস্ততা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। আপনার এটা নিশ্চয়ই সাফার করা বা হয়তো ভবিষ্যতে হয়তো আগামীতে আরও টের পাইবা। তো আমি 3টে সন্তানের জনক। আমার বড় মেয়ে রিসেন্টলি অনার্স পাস হয়েছেন, হয়তো আপনার ফেসবুকে দেখছেন, আমি স্ট্যাটাস দিছি। আমি একটা কথা কইলাই ফাঁকে দি, দেখলে কিন্তু বোঝা যায় না, মনে হয় তো আপনি এখনো ঝকঝকা চকচক। হ্যাঁ, এটা আল্লাহর দান আর আপনার সবার ভালোবাসা। যাই হোক, আসলে আসি আমি না থাকার একবার অতপ্রত না থাকার একটাও কারণ, বর্তমান আমরা যে টোটাল সাংস্কৃতিক জগৎটা মানে অতীতটা কি একবারে হারাই গেছে।
একটা মানে কিলা হজবরল অবস্থা হয়ে গেছে। আমি আমার ভালো না লাগার কারণ ইয়র থেকে হয়তো আমি একটু দূরেই আছি, যে আমি খাফখা হইয়া চলতাম পারি না। এক হইল আমি তেল মারিয়া চলার অভ্যাস নাই, দুই হইল আমি যেসা জায়গাত গিয়া যেসা খানো যেসা প্রোগ্রামও আমি যে অ্যাটেন্ড করবো এই মন মানসিকতা আমি তৈরি করতাম পারি না, ওটাও আমার দুর্বলতা। কিন্তু আমার তো মনে হয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আসলে ব্যক্তিত্ব কথাটা অনেক বড় জিনিস। আমি প্লিজ আপনার কথাটা খাটিলাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হইলে বহুত বড় জায়গাতে আপনি আমার লিয়ে গেল লাগি। আমি ব্যক্তিত্ব হইতাম পারছি না এখনো আমি সাংস্কৃতিক কর্মী আমি মনে করি নিজরে। ব্যক্তিত্ব জিনিসটা অনেক, সেটা মানে মানে আমি মনে করি এই জায়গার যে কোনো জায়গার একটা শেষ প্রান্ত হইল ব্যক্তিত্ব। এটা বোঝায় শেষ প্রান্ত বলতে কিছু নাই, না এটা কিচ্ছু নাই আমি মনে করি আর কি, তারপরেও একটা দিক সীমানা একটা না। কিন্তু আপনি যেভাবে আপনি আগে মঞ্চনাটক করছেন গানের লগে আপনার যে ভাবটা আসিল, আপনার এই ভাবর যে জায়গাটা, ওই জায়গা থেকে কিন্তু আমি এটা হয়েছি। জি জি জি, আপনি ওই মানে এটারে কন্টিনিউ করতে পারতাম কিন্তু করছেন না। তো এটা কিতা ওলান মানে আমরা কিতা ওরকম যারা আছি সাংস্কৃতিক অঙ্গনও যারা আছি তারা কিতা ওরকম মন খারাপ করিয়া বা অভিমান করিয়া কিতা হরিয়া মানে ফিস দেওয়া উচিত নেই, এটা উচিত নাই। আমরা যদি ফিস দিলাই তাইলে তো এটা খালি হয়ে যাব পুরা। আমরা তো নিয়মই লগে কিতা আমরা যারা আছি যারা বুঝি তারা একটু এটারে আবার আমরা সামাল দিতাম সুন্দর করে। জি জি, আপনার কথা ঠিক আছে। দেখো বুঝা আর খরিয়া যাওয়াটা দুইটা আলাদা বিষয়। কিন্তু খরিয়া যাওয়ার একটা অধিকার লাগে, একটা স্থান লাগে, যে স্থানও আপনি থাকার পরে আপনার এই বুঝটারে আপনি খামো লাগাইবা। তো বিভিন্ন প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক কারণেও দরকার যে জায়গাতে আমি করতাম বা যে জিনিসটা করতাম এটার যে আমি যে একটা কইলাম অধিকার বা পদপদবীরও ব্যাপার আছে, সব জায়গাতেও তো একটা আছে থাকে। বা একটা টোটাল যেটা আমি বুঝি এখন সংস্কৃতি অঙ্গনও টোটাল একটা মানে রাজনীতি একটা ঢুকিয়া এটারে মানে তছনছ করে ফেলাই দিছে, কথায় শেষ। এখন এই কারণেও আমরা সংস্কৃতিটা ধ্বংসের দিকে যার আগামীতে কি তৈব একমাত্র আল্লাহ জানেন। আর না ইনশাল্লাহ আমরা চাইমু যে এটা ইলা ধ্বংস হইতো না। আপনারা যারা আছেন তারা অবশ্যই এটার করবা, এটারে আবার সুন্দর করে সুন্দর একটা জায়গা নিয়ে পৌঁছাইবা, ওটা আমরা আশা। এখন একটা আশার আলো আমি দেখলাম যে মাঝখানেও দেখছি শিকার প্রবণতাটা খুব কম আছে। মানুষ অনেক শিল্পী দেখছি গান খোকা নাটক খোকা আইয়া মাইক্রোফোন আতলিয়া শিল্পী হয়ে গেছে, একটা জিনিস টুকটাক বাজানি কিয়া মঞ্চ তুটি গেছে এ বাজাইলে বিচারা। তো যাই হোক এটা থেকে একটু দেখলাম আস্তে 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 সরিয়া আর মানুষ এখন কিছু শিকার প্রবণতাটা, আর এটা একটা আশার আলো। নাটকও সেম, মাঝখানেও খুব অবস্থা হজবরল আছিল। দেখছি আমরা বিভিন্ন যে এখন যে আপনার নাটক হয়, মঞ্চ নাটক নয়, মঞ্চ নাটক ভিজুয়াল যেটা হয়, এগুলো আগে একটু খাসা টাইপ আছিল, এখন আস্তে আস্তে তারার মাঝেও একটা দেখলাম একটা শিক্ষার প্রবণতা আর সবও বালা জিনিস দিত। স্যার আমি কিন্তু নাটকের যে ভিজুয়াল যে আপনার হয় যেটা এখন ক্রিয়েটিভ চিন্তাধারা আর এটা থেকে আমি একটু দূরেই আসলাম। আমি অনেক সময় দেখতাম না বা বালা পাইতাম না। রিসেন্টলি আমি এই করোনাকালীন সময় যে অবসর সময়টা পাইছি দুই একটা বা অনেক নাটকও আমি টুকটাক আমি দেখছি, আপনারও দেখার সৌভাগ্য হয়েছে সুবাদে। তো ভালো লাগছে কিছু যে চেঞ্জর হইব ইনশাআল্লাহ আস্তে আস্তে। এটা আমরাও চাইরাম যে ভিজুয়ালও নতুনত্ব আনার, ক্রিয়েটিভ কিছু আনার, এক ধরনের নাটক হইয়া যার, এটা আসলেও একটা বিরাট একটা আমরা কিতা হইতাম একদম আমরা রিওর দিকে যাওয়া আর কি, নিচে দিয়ে যাওয়া আর কি। যেটা তা আমরা চাইমু যে আমরা সংস্কৃতিটারে আরো উন্নত করা, উন্নত হইতো আমরা আরো যারা বুঝরা যারা আছেন, অভিজ্ঞ যারা আছেন, তারা এইগুলার মধ্যে আইয়া বিচরণ করলে অবশ্যই এটা আরো মানে এটার আরো প্রসারটা বৃদ্ধি পাইব, ক্রিয়েটিভ চিন্তা আইব এবং নাটকগুলো ভালো হইব এবং সর্বোপরি মানে সবে যাতে দেখার উপযোগী হয় আর কি, ওটাও আমরা একমাত্র ইচ্ছা। তো আচ্ছা আপনি যে থিয়েটারও আসলা, এই থিয়েটারের কথা মানে থিয়েটারের সম্পর্কে যদি কিছু হইতা, কোন থিয়েটারও আসলা, কিতা করছেন নাটক, বা ওখান থেকে আমরা কিছু সংলাপ যদি একটু শুনাইতা, আমরা দর্শক হলে হয়তো বইতাছেন
যে একজন থিয়েটার আর্টিস্ট সামনে লইয়া তাই নতুন সময় খালি ফের 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 করা, কিন্তু দুইটা লাইন আমরা যদি করতা না আসলে সংলাপ যদি আমার জিকাইন এখন আমার আটকাইলিবা, দীর্ঘদিন অনেক বছর হয়ে গেছে। থিয়েটার যেটা করছিলাম আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলিয়ে, তখন আমার বাড়ি দক্ষিণ সুরমা বার্থহলা, তো আমরা ফাড়ারও বন্ধু বান্ধব যারা বাল্য বন্ধু যেটা হয়, আমরা বন্ধু বান্ধব কয়েকজনে মিলিয়া হঠাৎ করে থিয়েটার করার প্রবণতা এগুলো ভিতরে, আমরা নাটক করি, নাটক করলে সমাজও কিছু কাজ করা যায়, সমাজে নাটকের মাধ্যমে অনেক জিনিস মেসেজ দেওয়া যায়। ও থেকে আমরা একটা ধারণা এলো ভিতরে, তখন আমরা 8-10 জন বন্ধু বান্ধবী মিলিয়ে আমরা একটা থিয়েটার করলাম, যেটার নাম দিলাম আমরা আলাপন থিয়েটার সিলেট। দক্ষিণ সুরমার এটার প্রথম একটা থিয়েটার আছিল, যেটা পরবর্তীতে আমরা আমরা সম্পৃক্ত হয়েছি, সদস্য আসলাম। বেশ কয়েকটা নাটক আমরা মঞ্চ নাটক করছি, পথনাটক করছি। উল্লেখযোগ্য নাটক আছিল আমরা এরই মাঝে বসবাস, সন্ত্রাসমুক্ত বসবাস চাই, এগুলো অডিটোরিয়াম আমরা শো করছি। এরপরে মান্নান হীরার বউ নাটক, যেটা শুধু খালি মেল আর্টিস্ট দিয়ে নাটকটা হয়েছে, মানে বউ যে এমন একটা নাটক আছিল যে নাটকের মেইন যে চরিত্রটা আছিল ফিমেল, বাট ফিমেল নাই নাটক। পালকির ভিতরে আসলা, পালকির ভিতরে একটা কাল্পনিক বউ দেখানো হয়েছে, বউর জামাই আসলাম আমি, আর মামায় একজন আসলা, আর 2 জন বেয়ারা, অবিশেষ। আমার সৌভাগ্য হয়েছে না দেখার। নাটকটা খুবই একটা ফেমাস নাটক আছিল মান্নানির, তাই খুব ভালো একটা নাটক লেখলা। এটা কত সালে? এটা আমরা করছিলাম 97 মেবি। ও মাই গড, তখন আমি বহুত এটা সংগঠনটা আমরা করছি 93 or 4 ওর হমাইব। 97 আমি উদিচিত আসলাম তখন আর কি, উদিচি করতাম আর ক্লাসিক সঙ্গীত চর্চা করতাম, লালন সঙ্গীত চর্চা করতাম আর কি। তখন এটা অত নাই, বুঝুজি না ইলা। তা বুঝলে কিন্তু ঠিকও, যদি এখন করিও থাকতো তাইলে ঠিকও দেখলাম। আসলে আগরই যে আগে আমরা যে আমেজ লইয়া কাজ করছি, যে পরিবেশটা আছে, এই পরিবেশ তখন নাই। মঞ্চ নাটক এখন খুব কম হয়, এটা ঠিক। আমরা মঞ্চ নাটক এই যে ইউটিউবে আমরা বহুত দূরে লিয়ে গেছে, গড়ে বইয়া তো আমরা সপ্তাহ ফাইলিলাম। এখন দেখুন জানো, আপনিও কোনো মার্কেটও গেলে আপনার চাইবা রিক্সাত বইয়া একটা পণ্য লই লিতা, আমরা কষ্ট কম করি, অনলাইনেও লই লইরা, অনলাইনেও তো আর লইরাও, মানে আস্তে আস্তে সপ্তাহ ছোট হইয়া সপ্তাহ একবারে মানে একবারে ছোট ছোট হইয়া আর কি। যে আগে একটা সামান্য ধরিলেন বিয়ার দাওয়াত আমরা চিন্তা করতাম, একটা কার্ড লইয়া যাওয়া হইতো, এক লোকে 12 নিয়ে হইতো, ঘুরি ঘুরি দেওয়া হইতো, কিন্তু এখন কিন্তু এটা হয় না। এক সপ্তাহ থেকে মেহমান বাড়ির থাকা খাওয়া আছিল, একটা আনন্দ আছিল, উৎসব আছিল, তো একটা এগুলো আসলে আমরা ঐতিহ্যগুলা মানে আমরা হারাইলাম, আমরা নিজেরাও কিন্তু এর লাগে দায়ী। আমরাও সেইরাম ওরকম, আমরা এমন যান্ত্রিক হইছি আর কি এখন আমরা মানে আমার লগর যে তার খবরও আমি রাখতাম পারি না ঠিক মতো, ওরকম। আসলে সপ্তাহ পরে আমরা মানুষ মানে সামাজিক জীব, সমাজ লইয়া আমরা বাঁচা লাগবো, বাঁচতে হইলে সমাজ লাগবো, মানুষ লাগবো, সাপোর্ট লাগবো, অবশ্যই। আসলে এটা আমরা ধারণার মাঝে রাখা উচিত, কিন্তু এটা আমরা আস্তে আস্তে ভুলে যেতাম। আপনি একজন সঙ্গীত শিল্পী, আশাও করতাম পারি একটা গান আপনার কাছ থেকে। আসলে আপনি বোধহয় জানেন, আপনার লগে আলাপ হয়েছে আর আগে। আজকে আমার মনটা খুবই খারাপ, আমি একটু খোয়া লাগে বাধ্য হইয়া এই জায়গাতে উপস্থিত হইতাম পারছি, এটাও আমার লাগে বহুত বড়। আমার ফাড়ার এক ছোটো ভাই, যে একজন সামাজিক কর্মী, সাংগঠনিক, সিলেটের একজন মেধাবী মানুষ, সংগঠক, একটা যুব সংগঠক বা যুব পদকপ্রাপ্ত একটা সংগঠক আছিল, আলী আহমদ। আজকে ভোর 7টার সময় হঠাৎ, আমার খুব প্রিয় মানুষ আছিল, ছোটো ভাই, হঠাৎ মারা গেছে, মানে স্ট্রোক করিয়ে মারা গেছে। তো তারে লইয়াও সারাদিন আসিল, আমরা ব্যস্ত আসলাম। মাগরিব পরে জানাজা করিয়া এরপরে তো আর একটু আর রেস্ট পাওয়ার সময় নাই, আইছিও না। মনটা আসলে খুব খারাপ, ঘুমও নাই, আর সঙ্গীত আমার চর্চাও। আসলে আমি কই আপনারে, জন্ম মৃত্যু এটা তো থাকবো, ঠিক আছে। আমরার জীবনটাও ওরকম, ওটাও জীবন। এমন
হয়তো আমারও এই ধরনের হয়তো আমি ওই ধরনের পরিস্থিতি দিকে আইছি, বাট এটা তো আমি শেষ করিয়া আইতে ওর, বা এটারে নিয়েও আমার থাকতে ওর। তো আমরা এখন যে পরিস্থিতি দেখো, করোনা একটা সময় যার এই সময়টা আমরা কিলান পার করলাম, একমাত্র আমরা ছাড়া আর কেউ কইতে পারতো না, আমরাও জানি কিভাবে। এখন আবার আজকে শুনলাম যে লন্ডন আবার লকডাউন, তো আমরা বাংলাদেশে হ্যাঁ, এখন আমি আবার আগে দিয়ে শুনলাম যে তারা লকডাউন। আমরা দোয়া করি প্রবাসী যারা আছেন, আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারাও আমরা আজকে দেখরা, আমরা দোয়া ছাড়া কিছু করার নাই। সব সতর্ক থাকবা আর নিজে সেফ থাকবা আর কি। ঘর থেকে না বাড়ানো উঠে বালা, যারা প্রবাসী আছেন যে জায়গাত বেশি আক্রান্ত তারা আল্লাহ তারার হেফাজত করুকা, এছাড়া তো আমরা হওয়ার কিছু নাই। আসলে আমরা সপ্তাহ পরে আল্লাহর কাছে ওটাও চাইরাম, সবসময় চাইরাম। আমার কাছে তো মনে হয় যে কালকে সকালে উঠলে হয়তো শেষ হয়ে যাব সপ্তাহ, আগামী কালকের যে সকালটা পাইমু এই সকালে হয়তো নতুন একটা সকাল হইব। ওরকম আমি প্রত্যেকদিন রাত্রে যখন ঘুমাই তখন আমার মনে হয় যে আজকের যে দিনটা যার গিয়া কালকের যে সকাল আইব এই সকালটা হয়তো আমার লাগে আরো মানে না সুন্দরই আইব। কিন্তু দেখা যায় কিতা এই সুন্দরটা থাকে না। তো আমি তো বাঁচিয়া থাকতে হইব, তারপরেও বাঁচিয়া তো থাকতে হইব, ওগুলা লইয়াও তো আসি। তো তারপরে আমার দৃঢ় বিশ্বাস এটা যে আমি একদিন সকালে উঠবো, নতুন একটা সকাল পাইমু, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস আর সব মানুষে যাতে নতুন একটা মানে সবুজ সকাল পায়, মানে পৃথিবীটা আবার যেন সবুজ হয়ে যায়, আমরা যেন আবার বালা থাকতাম পারি, কেউ যেন অসুবিধা না থাকতাম পারি, যে করোনা যে মহামারীটা এটা যেন তাড়াতাড়ি নির্মূল হয়, ওটাও আমরা চাইরাম। তবুও আপনার অনুরোধ এবং দর্শক শ্রোতারা ঠগাইতাম চাইরাম না, আমি যতখানো আমার আছে এড়ে গলায় আমি চেষ্টা করবো তুরা করি করার। আমি যেহেতু আমি একটু আগে আপসেট একটা কাহিনী শুনাইলাম, আমি ও গ্রুপে একটা গান গাইলে আমরা প্রয়াত গিয়াসুদ্দিন সাহেবের লেখা, বিদিতলাল দাসর সুর। মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসা, কান্দনের বদলে মুখে কলমা পড়িবাই রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। ধন্যবাদ। আসলে গান গাওয়ার মতো মুড নাই আমার, বা আমি আগেও কইছি আমি দীর্ঘদিন থেকে প্র্যাকটিস শোনায়। গান চর্চার বিষয়, সঙ্গতর বিষয়। আপনি যত শিখুক, শিখার কিন্তু শেষ নাই, না মৃত্যুর আগ পর্যন্ত শেষ নাই। বিশেষ করে সঙ্গীত শেষ বলতে কোনো জিনিস নাই। আপনি যত শিখবা তত খালি নতুনত্ব আইব, নতুন লাগবো। আর যদি একটু ট্র্যাক থেকে হরে যান আপনি, আপনার সপ্তাহ গেল। এটা চর্চার বিষয়। প্রতিদিন জেলা গোয়াটা যারা আমরা ঝাড়ু দিই, ঠিক তদ্রূপ আমরা গলাটারে আমরা ঝাড়ু দেওয়া লাগবো। আমার দুর্ভাগ্য আমি এই ঝাড়ুটা দিতাম পারি না, আমার গলার কন্ডিশন ভালো নাই। আপনার তারপরেও চাইমু আপনি ঝাড়ু দিতা, বুঝছেন নি? কারণ আমি চাই না একটা গড় এরকম থাকুক। আসলে সবসময় তো আর এই সময় থাকতো না, এই সমস্যা থাকতো না। এক সময় আমিও ক্ষান্ত হইমু, আমারও সুসময় আইতে পারে। আমি হয়তো রিসেন্টলি আইব।
আমি আগেও কইছি যেটা যে বাচ্চা কাচ্চারে মানুষ করতে গিয়ে এখন যে সময়টুকু হবায় দেওয়া লাগে এটা স্বাভাবিক দিতে হইব, না দিলে আমি তারার ক্ষতি করিলাম। এই সময়টুকু হয়তো আমার 2-4 বছর পরে একটু আমি মোটামুটি একটা ইয়াত পড়ে যাম, হয়তো তখন হয়তো আবার আমি এই জগৎটারে আঁকড়িয়া ধরব আপনার সহযোগিতায়। অবশ্যই ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি, ধন্যবাদ। আপনার লগে আছি। মনে করুন যে আপনি নিজেরই একলা মনে করবা না, মনে করবা যে আমার লগে আরও আসুন। জি জি, আমি একলা কোনোদিনও নিজরে মনে করছি না। আমি জানি সিলেটর অনেকেও আমার হয়তো অনেকের লগে আমার যোগাযোগ নাই, বিচ্ছিন্ন, যে দেখা সাক্ষাৎ হয় না, অনেকের হয়তো মন থেকে গেছে, কিন্তু আমি জানি আমার সবে ভালোবাসে। সংস্কৃতি অঙ্গনও অনেকেও আছে আমার বালা ফাইন, আমিও তারা সম্মান করি, বালা পাই, স্নেহ করি। যার যে অবস্থানও আসেন আমি সব জায়গাতে আমি এখনো সম্মান করি, কারণ এটা আমার পরিবার। অবশ্যই এই জগৎটা আমার একটা পরিবার, আমার ফ্যামিলির পরে আউট একটা আমার ফ্যামিলি। আমি হলেও মনে করি, আমি হলেও দেখি, আজীবন দেখবো। হয়তো চলাফেরার ক্ষেত্রে অনেকের লগে আমার ভুল বুঝাবুঝি থাকতে পারে, অনেকে আমার লগে ভুল বুঝাবুঝি থাকতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা নাই, এটা সবার বেলায় হয়। তারপর আমি আমি হই সবর কিছু আপনি ভালো হইতে পারতাম না, এটা মানে খারাপ আপনি হইতে হইব। জি জি, সবর কিছু ভালো হওয়া যায় না, তো এটা আসলে সবে বুঝে না, মাথাত রাখে না, গতিকে ইয়ে করিলে আর কি এখানে হইতো কিতা লাগে হইতো মায়ের ডাঙ্গা এটা থাকলো না। মানে যদি বুঝতো যে আসলে একটা পর্যায়ে গিয়ালে মানুষ আসলে কিন্তু একলা হয়ে যায়। আপনি যতও থাকুন না এখানে সবর লগে, কিন্তু আপনি তারপরেও একলা মনে করবা নিজরে, মনে হইব আমি একলা, আসলে আমি তো আইসি একলা, যাইমু একলা, ওরকম। এই জিনিসটা যে চিন্তা করব কোনো সময় ইয়ে করতে পারতো না, সমাজেও কেউর লগে খারাপ ব্যবহার করতেও পারতো না, আর নিজরে কোনো সময় ওই যে ইগো যেটা এটা থাকতো না মানুষের মাঝে। আমরা মাঝে এখন ইগোটা আর কি নষ্ট করি, যে আমরা যে ওই যে একটু আগে কইলাম আমি যে আমি সামান্য শিকিয়াম মনে করি বোধটা মনে করি, যখন আমি প্ল্যাটফর্মে হারাই গেলাম, ইয়া যে প্ল্যাটফর্ম আমার নাই, এটাতে আমি হারাই গেলাম, হয় কৌশলে হোক, জুড়ে হোক, বাজেসাল লাগানো হারানির বাদে প্ল্যাটফর্মটারও নষ্ট করলাম, যেন হারাইলাম, এই জায়গাটারও নষ্ট করলাম, আমি নিজেও নষ্ট হইলাম, এবং শ্রোতারেও বা দর্শকেরও ঠগাইলাম। তা আমি দেখছি যে ঠিক আছে আপনার কথা এটা, যে আপনি হয়তো প্রতিভাবান, আপনি একজন শিল্পী, একজন গানের শিল্পী, তারে সুযোগ দিরা না আপনি ঠিকও, কিন্তু যে কিছু জানে না, বুঝে না, তারে কিন্তু সুযোগ দিরা আপনি মঞ্চত গিয়া স্টেজে উঠের গান গার, কিন্তু তার কোনো ইনো যাওয়ার কথা নাই, যে যাওয়ার কথা কিন্তু অডিয়েন্সও। এই অভিযোগটা খালি যে কণ্ঠশিল্পীর বেলায় আমার নাই, এই অভিযোগটা টোটাল শিল্পীর বেলায়, যেমন যন্ত্রশিল্পী আছেন, কণ্ঠশিল্পী আছেন, যেমন মনে করেন যন্ত্রশিল্পীর মাঝে অনেকও আছেন। ও যে আগে কইলাম কণ্ঠশিল্পী, যে 2-4টা গান হয়তো শুনছে বা শিখছে, এ মঞ্চ তুটি যার এখন দর্শকে কইল, শ্রোতায় কইল, ও গানটা গাও, হে পারেন না, ব্যর্থতা কিন্তু যে অ্যারেঞ্জ করে তার গেছে আইয়র, যে তাই কিতা করলাম। সেম ওরকমও দেখা যায় মিউজিশিয়ানও, অনেক জুনিয়র সিনিয়র বহুত মিউজিশিয়ান আছেন, মনোরোগা দর্শক শ্রোতায় একটা গানের অনুরোধ করলো, এখন এই গানটা তাই বাজাইতে পারেন না, এটা তান তুলা নাই, তো দেখো কা গিয়া কইরা তুমি ও গানটা গাইলাও, আপনি ও গানটা গাইলো গা, এটা আমার তুলা নাই। এই প্রবণতাটা খেনে, আর এই যে আমার ওই যে সঙ্গতর অভাবে আর বা আমি আমার চর্চার অভাবে, মানে সেলফিশ চিন্তাধারা, এটা থেকে আমরা সব বাড়িয়ে যেতে হইব। আমরা চিন্তা করতাম হইব যে আমি খালি পেশা হিসাবে নিতাম না সঙ্গীত রে বা নাটক রে বা টোটাল সংস্কৃতি সেবা হিসাবে নিতে হইব। সেবাটা হলেও থাকতে হইব যে আমি দর্শকর বা শ্রোতার চাহিদাটা আমি এটাইতাম, আমি তারা আনন্দ দেওয়াতেছি, সুতরাং তারা আনন্দটা প্রাধান্য থাকতে হইব আমার কাছে। এর অর্থ এগুনায় আমি উঠিয়া হাল্লা গুল্লা করতাম না, নাচিয়া গাইয়া একবারে স্টেজের বা আঙ্গেল দিতাম, এটা নাই, আমি আমার প্রতিবারে বিকাশ করতাম। আমরা তো এখন হইল গিয়েও যে ইও তাকি যে সাত তাকি পেয়ালা গরম কন্যা নেই, ওরকম হয়ে যায় আর কি, বুঝছেননি জিনিসটা ওরকম। সপ্তাহ পরেও এটাও আছে, মানে নেগেটিভ পজিটিভ দুটোও তো আছে একটা বিষয়ের। অবশ্যই এখন যে সঙ্গীত যারাও যন্ত্রশিল্পী হোক বা কণ্ঠশিল্পী হোক, আমি দেখলাম, আমি আগেও কইছি যে আশার আলো দেখতে পারলাম কিছু শিকার প্রবণতা আইছে বা উঠি আইরা সিলেট থেকে বাক্কা খরজনে আমি জানি বিভিন্ন চ্যানেলও পার্টিসিপেট করে। রিসেন্টলি আমার এক ভাইও তালতো ভাই, ছোটো ভাই, তাই না আমার খুব সম্মান করেন, ভালোবাসেন, মুক্তা মাহমুদ, তান এক ছাত্র, তাই সংস্কৃতির খুব সেবা করা এই মানুষটায়।
ঢাকা দক্ষিণ থেকে। তার একটা ছাত্র শুভ মনে হয় সেরা 18 পর্যন্ত গিয়েছে চ্যানেল কিতে একটা চ্যানেল আইউ তো সম্ভবত রিসেন্টলি আসলের চ্যানেল আইউ। তো ভালো লাগে এটা শুনিয়া। বা ওলা আরও বিভিন্ন কয়েকজন আসেন যারা এই সেবাটা কররা প্রপারলিও কররা, তো এরার আমরা গাইড দেওয়া দরকার, যারা করে এরার আমরা গাইড দেওয়া দরকার। তো এরার মাধ্যমে আরও কিছু প্রতিভা বাড়িয়ে আইব। আমরা আসলে চাইমু যে আমরা প্রতিভাগুলারে বিকাশ কোটানির লাগে যারা এই অঙ্গনে আসেন এবং এই দায়িত্ব পালন করা, তারা একটু সচেতন হইলে কিন্তু এগুলা যারা সাংগঠনিক দায়িত্ব পালন করা তারা একটু যদি সচেতন হইন তাইলে আমরা বালা বালা ইয়েগুলা বাড়িয়ে মেধাগুলা বাড়িয়ে আইব। আমরা আরো মানে আরো আমার শুধু সিলেট নয়, আমার পুরা দেশটা আরো সমৃদ্ধি সাধন করব। আমরা ওটাও চাইমু যে এগুলাতে আসলে তাই খেয়াল দেব, একটু খেয়াল দিলে এটা সর্বোপরি এটা খেয়াল দিতে হইব। আমরা সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সম্মিলিত নাট্য পরিষদ যেটা আছে, তারা তো আসলেও তো সিলেটের মেইন ইয়েটাও তারাও দরিয়া রাখছে। তারার মাধ্যমে তো ডালফালা চিত্রিয়া গেছে। যদিও আগেও আমি হয়েছি কিছুটা রাজনৈতিক লীলা খেলাত আমরা সবও ফড়িয়ে গেছি, ফড়িয়া হয়তো অনেক বিচ্ছিন্ন। তো এটা থেকে আমরা এই সংস্কৃতি থেকে বারইয়া ইয়া আমরা যেহেতু সাংস্কৃতিক সংগঠন দুটাও সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন মিলে ইয়া আমরা এই মেধাগুলারে বার করার প্রচেষ্টায় আমরা সপ্তাহ বলিয়া ওবাই আগুয়াইতাম হইব, ওটা চেষ্টা করতাম হইব। এটা নেতৃবৃন্দ যারা আসেন, সাংস্কৃতিক নেতৃবৃন্দ যারা আসেন, তারা কাছে আমি একদম সাংস্কৃতিক কর্মী বা আপনার সহকর্মী মনে করিও আমরা আপনার কাছে আমার দাবি একটা আপনারা এটা করৌকা। তবে আমার দৃঢ় বিশ্বাস যে আগামীতে আরো বালা কিছু হইব বুঝা যার। এখনকার যে ইয়োটা চলের অনেক শিল্পী তৈরি হয়েছে, এখন তৈরি হওয়া একটা আর হুট করে আওয়া একটা দুইটা পার্থক্য আছে। তো তারা মানে দেখলাম ইদানিং প্রায় তৈরি হয়েছেন, প্রচুর শিল্পী হল এখন তৈরি হয়েছে, যেমন মঞ্চের ক্ষেত্রেও হয়েছে এবং গানের ক্ষেত্রেও হয়েছে। তো আসলে যদি এখন লাস্ট মুহূর্তে আপনার কোনো স্মরণীয় কোনো একটা ঘটনা, আমি গান হইলাম মনে, বাট যেহেতু আপনি কইছেন আপনার মন খারাপ, আপনি গানের করতে পারা নাই, তো আমি যদি হয়ে যায় আপনার কোনো ধরিলেন আপনার স্মরণীয় কোনো একটা মুহূর্ত আপনি আমরা লগে শেয়ার করেন, দর্শক সকলের লগে শেয়ার করেন, তাইলে খুশি শেষমেশ আর কি আমরা প্রোগ্রামটা শেষের পথে। স্মরণীয় ঘটনা মানে আসলে তো স্মরণীয় ঘটনা বহুত আছে না, এমন কোনো ঘটনা যেটা আপনার এখনো মনে হইলে খারাপ লাগে অথবা এখনো মনে হইলে আপনি আসি বা এগুলো আমার একটা স্মৃতিপট দাগ কাটে। যেমন 2004 সালে আমি যেহেতু সঙ্গীতের মানুষ, আমি এই টাইমটা আমার খুব বেশি মঞ্চ প্রোগ্রাম করছি, খুব বেশিও আসলাম। 2002 থেকে 2014-15 পর্যন্ত আমি মঞ্চ দাপটের সাথেও আসলাম আপনার দোয়ায়। 2004 সালে আমি যে কোনো একটা প্রোগ্রামও মেবি বিশ্বনাথ আসলাম, একটা প্রোগ্রামও আসলাম। তো আমি আমার তো ব্যবসা মোবাইলের ব্যবসা, পাশাপাশি আরও আমার ইন্ডিভিজুয়াল আরও কিছু ব্যবসা আছে আমার অপ্রকাশিত। তো আমার যখন আমি মঞ্চতে আমি গান গাইলাম, আমি স্টেজও, তখন আমার ব্যবসা সংক্রান্ত বিরাট একটা দুর্ঘটনা আমার জীবনে ঘটছে, যেটা হয়তো আমি এই গানও না থাকলে বা এই জগতে যদি না থাকতাম, আমি আর তাৎক্ষণিক যদি আমি মঞ্চত না থাকতাম, হয়তো আমি স্ট্রোক করার সম্ভাবনা আছিল। ও ধরনের একটা আমার জীবনে ঘটনা ঘটছে, মানে ব্যবসা সংক্রান্ত, যেটা আমার এখনও আমি মনে হয় আমার গাটা শিউরিয়ে উঠে এখন আমার পশম হারাই গেছে। একটু জানতাম পারেন এটা কি তা আছে? আসলে আমি আগেও হয়েছি, এটা ব্যবসা সংক্রান্ত অপ্রকাশিত, এটা আমার বিরাট একটা ফাইন্যান্স আমার লস হয়ে গেছে আর কি। ইভেন আমার যে সহযোগী মানুষ একজন আছিল, তারও বিরাট একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছিল, যদিও আল্লাহর রহমতে বাঁচিয়ে আছে বা এখনো ভালো আছে, সুস্থ আছে। হয়তো আমি তার অসুবিধা হইলেও তার একটু আমি ইয়ত পড়ে গেলাম মনে, তো ওটাও আর কি। তো এটা মনে হইলে ওখানেও ভাবি যে
আমার তো যা করবার তো আমরা আল্লাহ করবা, এটা তো অবশ্যই, কিন্তু মন মানসিকতা মেন্টালিটির একটা ব্যাপার স্যাপার যেটা, এটাই যে সঙ্গীতও তাকায়, বুঝছি, গানও তাকায়, এটার মানে হরাইয়া লইয়া আমি গেছে। কই আপনার একটা ঔষধের মতো, মেডিসিন, এটা আপনার মলম হিসাবে এটা তখন লাগি গেছে এর লাগে আপনি এটা মানে রিকভার করিয়া আইতা পারছেন এখান থেকে উঠিয়া, নাইলে আপনি হয়তো আপনি বিধ্বস্ত হয়ে গেলা, হয়তো ধ্বংস হয়ে গেলা, নাই হয়ে গেল, আজকে আমরা এই স্টুডিওতে আপনার পাইলাম না অনেক। তো আজকে আমরা স্টুডিওতে আইছেন এবং আপনি আরো আইবা, আমরা আপনারা আরো পাইতাম, এবং নেক্সটে যখন পাইমু আমরা যাতে আপনার একজন সঙ্গীত পুরোদমে সঙ্গীত শিল্পী হিসাবে পাইতাম, আপনি গান আবার শুরু করতে অবশ্যই। আমি নেক্সটে যখন আইমু আমি চিন্তা করবো যাতে আমি দর্শকরা নাটক গানি লাগে বা সবে আনন্দ দিতাম পারি। এখন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু একটা হোক, আমরা সবাই দর্শকের উদ্দেশ্যে আমি প্রথমে যেটা হয়েছি যে এখন করোনাকালীন সময় দেশে বিদেশে সব জায়গাতেও আমরা যারা আসুন ভাই বন্ধু আত্মীয় স্বজন সব সচেতন থাকবা, মাস্ক ব্যবহার করবা। যদিও আমরা এখন মাস্ক কিন্তু দেখরা না, আসলে আমরা লগে আছে, কারণ এখন তো এই অনুষ্ঠান করতে গেলে মাস্কটা খুলিয়েও ফোকাস হইতে হইব, শারীরিক দূরত্ব বজায় আছে। তো আপনারা সব সচেতন থাকবা, শারীরিক দূরত্ব বজায় থাকবো, মাস্ক ফিনবা, আর যথাসাধ্য চেষ্টা করবা যাতে যেন খুব বেশি আক্রমণ আর ভাইরাসটা তারা যাতে বা ঘর থেকে না বাড়ানো এটাও বেটার। আপাতত দুই একটা মাস আশা করি পৃথিবীটা আবার সুন্দর হইব, আবার সবুজের সমারোহ আমরা দেখতাম পারব, এই পৃথিবীটা আবার আলোময় হোক এই কামনা করি, এবং আপনারা সবর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর বাংলা ভিউ টেলিভিশনের যারা কর্মকর্তাবৃন্দ আছেন, আমার পিছনে যে ক্যামেরা পরিচালনা করা ভাই, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বিশেষ করে আজকে যে আমার সঞ্চালনায় আছেন, উপস্থাপনা আছেন, খুব সুন্দর উপস্থাপনা, তার উপস্থাপনাটা আসলেও সত্যি আমার ভালো লাগে। শামীম ভাইয়ের পরে শামসুল ইসলাম শামীম আমার বন্ধু মানুষ, তার পরে যে এই অনুষ্ঠানটা যে আপনার দরিয়ার আসছেন, আমি কল্পনা করছি না, হয়তো আমি ভাবছি যে এটা আর আমরা ফাইতাম না, আপনি যে দরিয়ার আসছেন এটাও আমরা লাগে বহুত বড় পাওয়া, এর লাগে ধন্যবাদ। আমি চাইমু আপনি এটারে বাংলা যত দিনও আছে আপনি এটারে দরিয়া রাখবা। আর বাংলা ভিউর কর্ণধার যে আমরা নোবেল ভাই, তাই সম্ভবত কিছু শারীরিক অসুস্থ, এখন সুস্থ হয়েছেন, আমরা তার পুরোপুরি সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আর আপনারা সবাই তার লাগে দোয়া করলাম, রহমতুল্লাহ বারাকাতু। আবারও আমার পক্ষ থেকে আপনার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে, কারণ আজকে আপনি আমার এই সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় নষ্ট করিয়া এর লাগি। তো আমরা আবারও ফাইমো আপনারা আশা রাখলাম। তো প্রিয় দর্শক, আপনারা আমরা লোকে অত সময় আসলা, অত সময় আমরা এই প্রোগ্রামটা দেখছেন, আমরা আন্তরিকভাবে আপনার কাছে শুভেচ্ছা জানাইলাম যে আমরা প্রোগ্রামটা আপনারা বইয়া দেখেন এবং আমারে নক দেন, ওটাও আমার কাছে বেশি ভালো লাগে যে আমার ইনবক্সও আপনারা নক দেন যে এই প্রোগ্রামটা খেনে ওইতো না, মানে হারে আনবা বা ওইবনি আগামী পর্ব দেখমনি, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, তমুকরে আনোকা এই ধরনের প্রশ্ন করেন আমার কাছে। তো অনেক সময় আমি অনেকের উত্তর দেই, আবার অনেকের উত্তর দিতামও পারি না। তো মন খারাপ করবা না, আমি সময় বার করিয়া অবশ্যই সবর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু একটু সবসময় একটু ব্যস্ত থাকি আর কি, ব্যস্ত থাকার কারণে আমি হয়তো রিপ্লাইটা দিতাম পারি না। তো আমারে এটা ক্ষমা করবা যদি ও যে বাদ ফুড়ি যায় যারা। তো আগামী পর্ব দেখার লাগে আমরা আবারও আপনারা আমন্ত্রণ জানাইরাম, আরও নতুন কোনো মুখ লই আইম, অথবা পুরানা জেলা আপনারা যারার কথা কইবা তারারে আনার আমরা চেষ্টা করবো। তো সেই পর্যন্ত আপনার ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ।